চারিদিকে ভোটের আবহাওয়া, আর এই সময়ে জেলায় জেলায় দেখা যাচ্ছে নানা রকম অপ্রীতিকর ঘটনা। নদিয়া জেলার কল্যাণী বিধানসভার অন্তর্গত সগুনা গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ ঘোড়াগাছা মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে বোমা ফাটার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শনিবার হঠাৎই বিদ্যালয়ের দোতলার চিলেকোঠায় ফাটে একটি বোমা। বোমার বিকট শব্দে কেঁপে ওঠে গোটা বিদ্যালয়। বিদ্যালয়ে থাকা শিক্ষক ও কর্মচারীরা ছুটে যান বিদ্যালয়ের ছাদে। দেখা যায় ছাদে চিলেকোঠার অ্যাসবেস্টস ফাটা এবং পোড়া গন্ধ বার হচ্ছে। তড়িঘড়ি খবর দেওয়া হয় কল্যাণী থানায়। ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। শুরু হয় তদন্ত। এখানে স্কুল পরীক্ষা হয়ে যাওয়ার পরে আমরা অফিস রুমে ছিলাম। অফিস রুমে থাকাকালীন একটা আওয়াজ শুনতে পাই আমরা, ঠিক 1:05 নাগাদ, বিকট আওয়াজ। এবার আমার সব মাস্টারমশাইরা বাইরে বেরিয়ে আসার পরে দেখি উপরে একটা গন্ধ, একটা উপর থেকে গন্ধ আসছে, ধোঁয়া আসছে। পাড়ার লোকজনও ছুটে আসে, দেখলাম একটা স্কুলের মাথায় যে চিলেকোঠা আছে তার অ্যাসবেস্টটা ভাঙা। লোকজন দেখলো, তারপর আমরা পুলিশকে জানালাম। পুলিশ এসছে, কি বুঝতে পারলেন এটা কি ছিল? যা শোনা যাচ্ছে বোম রেখেছিল। আজকে ইউনিট টেস্ট ছিল ছাত্রছাত্রীদের, তো ইউনিট টেস্ট শেষ হয়ে যাওয়ার পরে ওরা মিড ডে মিল খেয়ে বাড়িতে চলে যায়। আমরা টিচার রুমে বসে থাকি। হট করে একটা দিকে আর কি বিশাল জোরে একটা শব্দ শুনতে পাই। সেই শব্দ শোনার পরে আমরা ভয়ে বাইরে বেরিয়ে এসে দেখি যে ধোঁয়া উঠছে। তারপরে যাওয়ার পরে দেখা গেল উপরে ছাদের অ্যাসবেস্টার ভেঙে পড়ে গেছে, কিছু জালের কাঠি, আর সেরাম ধোঁয়ায় গন্ধ আছে, মানে বারুদের গন্ধ। এখন আমরা যেটা পেলাম একটাই আওয়াজ হয়েছে। তারপরে গ্রামের লোকজন এসে দেখলো, দেখে মনে করলো কালো প্লাস্টিকে হয়তো আরেকটা থাকতে পারে। স্যারেরা এসে দেখলেন না, ওই একটাই ছিল। কতটা আতঙ্কে আছেন একটা স্কুলের মধ্যে? স্কুলের মধ্যে আমরা খুব আতঙ্কে আছি। আমাদের যিনি ম্যাডাম ছিল উনি তো কান্না শুরু করে দিয়েছে। প্রশ্ন উঠেছে, এই বিদ্যালয়ের ছাদে কে বা কারা এই বোমা মজুত করলো? কোন উদ্দেশ্যে মজুত করা হলো বিস্ফোরক? তার তদন্তে কল্যাণী থানার পুলিশ। এই ঘটনার পর বিদ্যালয়ের আশেপাশে ড্রোনের মাধ্যমে নজর রাখা হচ্ছে যাতে এরকম ঘটনা না ঘটে। গোটা এলাকা ঢেকে ফেলা হয় কড়া নিরাপত্তার চাদরে। আমরা পরে গিয়ে ভালো করে চেক করে দেখলাম যে উপর এটা অ্যাসবেস্টস সিট আছে। আপনি দেখছেন উপর ফার্স্ট ফ্লোরটা একটু কাজ চলছে, আন্ডার কনস্ট্রাকশনই আছে। তো ওখানে একটা অ্যাসবেস্টস সিট ছিল, তার উপরে একটা বোম ছিল। তো বোমটা ফাটাবার জন্যই একটু ভেঙে যায়, আর অনেকটা ক্যাবিনেট নিচে পড়ে যায়। তারপরে এসে আমরা দেখলাম যে উপর আরও একটা ফ্লাই বোমই আছে। আমরা বম স্কোয়াডে খবর দিয়ে দিয়েছি। বিশেষ ব্যবস্থা দেখুন, আপনারা এবার দেখবেন যে শুরু থেকেই মতলব ইলেকশন কমিশন গাইডলাইন নিয়ে এভরিবডি পুরো খুব খুঁটিয়ে দেখছে। আমরা আপনারা দেখবেন কি রাত্রিবেলা আমাদের সিএপিএফকে নিয়ে আমরা বিভিন্ন জায়গায় রেড করছি। তো ওই সব অ্যাকশন তো আছে, বাট একটা যে ঘটনা ঘটেছে আমরা অবশ্যই দেখবো কি এটা কারা করেছে। আর আমরা যদি আইডেন্টিফাই করে নেব, যদি পাওয়া যায়, উইল ডেফিনেটলি টেক স্ট্রিক্ট লিগ্যাল অ্যাকশন। অ্যান্ড সঙ্গে সঙ্গে আরও যারা দুষ্কৃতীরা, যারা ক্রিমিনালস যারা আছে, যাদের এগেনস্ট এরকম ব্যাকগ্রাউন্ড আছে, ওদেরকে আমরা আরও স্ট্রংলি ওয়াচ করবো। এই ঘটনায় পুলিশ প্রশাসন কি ব্যবস্থা নেয় বা কি উঠে আসে, কারার সঙ্গে যুক্ত আছে, গোটা ঘটনার তদন্ত সাপেক্ষে কি উঠে আসে সেদিকে কিন্তু নজর থাকবে আমাদের। নদিয়া থেকে ক্যামেরায় বাবু মল্লিকের সঙ্গে সুবীর দাস, ক্যালকাটা নিউজ।